6 ওভারে টার্গেট 50, ব্যাটিংয়ে 2 ওপেনার পারভেজ হোসেন ইমন আর সাইফ হাসান। দ্বিতীয় দিনের মতো ম্যাচ সিনারিওর আদলে প্র্যাকটিস করেছে ক্রিকেটাররা, জাতীয় দলের মতোই। এখানেও শুরুটা শরীফুলের হাত ধরে। শরীফুলের প্রথম বলটাতেই কাভার অঞ্চলে দৃষ্টিনন্দনীয় শটে 6 হাঁকালেন সাইফ। একই ওভারের আরও একটা বল একই অঞ্চল দিয়ে, তবে এবার ফলাফলটা ভিন্ন। প্রথম 2 বল থেকে 10 রান সংগ্রহ। শরীফুলের ঠিক পরের বলটাতে সজোরে ব্যাট চালিয়ে একেবারে 6 আদায় করে নিয়েছেন সাইফ। দেখে মনে হতে পারে শরীফুলকে এইভাবে পেটানোর জন্যই পরিকল্পনা করেই মাঠে নেমেছেন তিনি। এমন নয়, বলগুলো জোনে ছিল আর স্ট্রাইক করেছেন, ফলাফলটা হয়েছে ভিন্ন। চার নম্বর বলটাতে পুল করে 6 আদায় করে নিলেন সাইফ হাসান। প্রথম 4 বলেই 22 রান। দারুণ এক ইয়র্কারে শেষ করলেন শরীফুল। বলা যায় সাইফ শরীফুলের লড়াইটা বেশ জমে উঠেছিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। কেউ তো সাইফ হাসানকে টেস্ট ক্রিকেটারের তকমাটাই দিয়েছেন। লাল সবুজদের হয়ে সাদা পোশাকে 6 টেস্ট খেললেও হয়তো নিজের ক্যারিয়ারে সবচেয়ে বাজে সময়টার কথাই বলবেন তিনি। লাল বলের চেয়ে সাদা বলেও কম যান না সাইফ। গেল 2 থেকে 3 বছর ডিপিএল বিপিএল সবখানে বিদ্যমান এই ডানহাতি ব্যাটারের পারফরম্যান্স। সাইফের আরও একটা বিশেষ দিক রয়েছে, ব্যাটিং এর পাশাপাশি করতে পারেন অফ স্পিন। সাইফ আগের চেয়ে অনেক পরিণত, সেটাই তো বলে দিচ্ছে তার পারফরম্যান্স। আগেই বলেছিলাম, ভুল সময় হয়তো সাইফের অভিষেকটা হয়েছে লাল সবুজদের হয়ে, এজন্য তিনি আফসোসও করতে পারেন। তবে বয়স বাড়ার সাথে সাথে পরিণত এবং শানিত করেছেন নিজেকে। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসাইন শিমুল, ডিডি আর্কাইভ।